ঠিক আছে। দেখো এখানে সব আয়োজন হচ্ছে, পেঁয়াজ কুচি হচ্ছে, পেস্ট হবে, রসুন ছাড়ানো হচ্ছে, এই যে অনেকগুলো রসুন ছাড়ানো হচ্ছে। দেখো এটা হচ্ছে ম্যাডাম, বড় ম্যাডাম। কালকে যেগুলো রান্না হবে সবকিছু দেখানো হবে। হ্যাঁ কালকে যা যা রান্না হবে, শুরু হয়েছে আজকে থেকে। কালকে যা যা রান্না হবে সব আজকে রাতেই আমরা আনাজপত্র কেটে কুটে রেডি করে রাখছি, যাতে সকাল সকাল ছাট রান্না বসিয়ে দিতে পারি আমরা। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য রেডিটা করে শুরু করা। হ্যাঁ ওইদিকে মাংস সব রাখা আছে, এখনো কিছুই ধোয়াধুয়ি হয়নি। রাতের রান্নাও এখনো বাকি আছে, রাতের রান্নারও কোনো রেডি হয়নি। 10টা 10 বেজে গেছে অলরেডি, সিরিয়াল হচ্ছে। আর এদিকে মোটামুটি সব কাটাকুটি হয়ে গেছে। আদা আর বাকি সব কোথায় গেল? ও এই পাশে রেখেছি আমি। এই যে জিনিস কাটা হয়েছে, লাউ চিংড়ি, লাউ ঘন্ট হবে সেটারও কাটা হয়ে গেছে, মুড়ি ঘন্ট হবে সেটাও কাটা হয়ে গেছে, শুক্তো হবে সেটারও আনাজ কাটা হয়ে গেছে। মোটামুটি সব কেটে কুটে রেডি করে রাখছি যতটা পারছি। 5 রকমের ভাজাটাও কেটে নিই। হ্যাঁ 5 রকম ভাজা করব, সেটাও কেটে রাখবো, সবই কেটে রাখবো মোটামুটি। চলো দেখতে থাকো। শাশুড়িমাকে দেখিয়ে দিয়েছিস? না শাশুড়ি মাকে দেখানো যাবে না, শাশুড়ি মা এখন রুগী, পেশেন্ট। দেখিয়ে দে। বাবা বলছে আমি ইংলিশ পরোটা বানাচ্ছি, এদেরকে একবার দিয়ে আনবো তাহলে দেবে। ইংলিশ পরোটাই খেতে হবে। বাবা বলে পাকিস্তান পরোটা বানাতো। এই দেখো পনিরের তরকারি আমার হয়ে গেছে, ঘরে এক গাদা নিয়ে এসে লাভ তো নেই। পনিরের তরকারি কমপ্লিট। অন্ধকারই দেখো বাবা। বাবা বলছে যে আমার মেয়ে হচ্ছে ইংলিশ পরোটা বানাচ্ছে, মানে পরোটা টেরাবাকা হচ্ছে আমার। বাবা বলছে বাবা হচ্ছে পাকিস্তান পরোটা বানাতো। ভুলে গেছি আলুর দমটা বার করতে, দাঁড়া বার করে নেবো আলুর দমটা। আলুর দমও বার করিনি, ফুলকপির তরকারিটাও বার করিনি। পরোটা ভাজা কমপ্লিট। তুমি কি করছো? আমি এই যে বিনস কাটছি, আবার আদা হয়ে গেল সব, আজকে সব আদা করে ফেললাম। ভাজা 5 রকম ভাজা কাটা হয়নি। শিম ফিম ঢুকিয়ে দিয়েছো ফ্রিজে সব? ওই তো এখানে রয়েছে সব। ঠিক আছে ঠিক আছে, কেটে নিচ্ছি। ভাজা কাটতে সময় লাগে। আমার হয়ে গেছে পরোটা ভাজা কমপ্লিট। সুপ্রভাত 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 সবাইকে। আমার পুজো হয়ে গেল, এখন অনেক বাজে, 9:30 বেজে গেছে। এই পুজো করলাম, উঠেছি অনেক সকালে, ব্লগিংটা স্টার্ট করতে পারিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম, সেই কারণে আমার আর ভিডিও করা হয়নি। আস্তে আস্তে কথা বলছি কারণ অর্ণা ঘুমোচ্ছে তার জন্য। চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। জয় গোপাল, গোপালের নাম করে দিনটা শুরু করছি। চলো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ ভাজছি, লাউ চিংড়ি হবে, চিংড়ি মাছটা ভাজা করছি। আর এদিকে তারপরে শুক্তো বসাবো, সব মাছে টাছে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর চাটনি হয়ে গেছে, সব কিছু সকালেও অনেক কিছু কাটা হলো। এই ভাজাভুজি কাটা হলো, এখানে অনেক রকম ভাজা আছে, আলু বেগুন কুমড়ো উচ্ছে শিম, পুঁই শাকের আনাজ, এগুলো রাতেই কেটে রেখেছিলাম। কড়াইশুঁটি সব রেডি আছে, এখন শুধু মশলাও করা আছে, এখন শুধু বসাবো আর নামাবো একটা একটা করে। সবার ফার্স্টে লাউ ঘন্ট করবো। এখন প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি, রান্না চাপালাম। চাটনিটা শুকিয়ারি করে গেছে বড় বউ, ও করে নিচে গেল, ঘর পর মুজবে, মামুনি স্নান করে পুজো করবে। চলো দেখতে থাকো। এখন কি করছো বাবাই? লাউ ঘন্ট, লাউ চিংড়ি। আর এদিকে সব শাক টাকের জন্যে কাটাকুটি হয়ে গেছে, ওখানে ভাজাভুজি মাছ ভাজা হয়ে গেছে। যা আচ্ছা ঠিক আছে, চলো ওটা আমি খেয়ে নেবো না। আচ্ছা ওদিকে শুক্তোর অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে, ওখানে মাছের মাথা হচ্ছে। আর এটা বিকেলবেলা সব আয়োজন শুরু করে দিয়েছে অলরেডি। না না গামলাটা ফেললো মা। তো চলো দেখাচ্ছি আবার পরে। তো আমার অলমোস্ট ডান, এবার নামিয়ে দেবো। শুক্তো হয়ে গেছে,
এখানে করছি হলো শিম ভাজা। এখানে ভাজা করে ফেললাম, কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা। এখানে আমুদি মাছ ভাজা করেছি, চিংড়ি মাছ ভাজা আছে ভেতরে, আর বেগুন ভাজা করব দুটো, মা আর বাবার জন্য। ব্যাস, মাছ ভাজা আছে এখানে, সব মাছ করব, মাছ হয়নি এখনো। এই হচ্ছে আমার রান্না বান্না। আর এই হলো চাটনিটা, তখন চাটনিটা দেখাতে ভুলে গেছিলাম। এই চাটনিটা খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে। এখানে মোটামুটি ম্যারিনেট করে রেখে দিলাম মাংসটা। মা ধনেপাতা কাটছে, ওদিকে মাছের কালিয়া, আর এটা কি হয়েছে, আমুদি মাছ ভাজা। ওটা কি? ওটা তেলাপিয়া মাছের কি করেছে সেটা জানে না, কিন্তু যাই হোক, খাওয়ার পর মা বলতে পারবে যে কিরকম হয়েছে। কই না তোমার তেলাপিয়া তোমার। আচ্ছা, যাই হোক, তো চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম। এখন ভাত চেপেছে দুপুরবেলা খাওয়ার জন্যে। এইগুলো কমপ্লিট হলে তারপর আমি চিকেনটা বসিয়ে দেবো। চলো দেখাতে থাকছি। বাবা 40তম বিবাহবার্ষিকী বলে কথা, তাই একটু খাটাখাটনি তো হবে সবারই। এদিকে সবাই রয়েছে, সবাই খাটাখাটনি করছে মোটামুটি। নিজের বিবাহবার্ষিকীরে নিজের ধনেপাতা কাটতে এখন বসেছে। এদিকে বৌদি গোছাচ্ছে সব কিছু জিনিসপত্র, আর বউ এদিকে রান্না বান্নাটা শুরু করে দিয়েছে শেষের দিকে, না শেষের দিকে। হ্যাঁ, 2:30টার সময় মা বাবাকে বলেছে খেতে দেবে। এবার ওটাই এখনো দেখার আছে যে ভাতটা সবে মাত্র বসেছে, এখনো পায়েস হয়নি। কথা রাখতে হবে তো, এখনো পায়েস হয়নি। দেখা যাক, এখন বাজে দেখে নাও 1:40। চলো, এটা কি হচ্ছে বাবা? প্রথমবার বানাচ্ছি তো, খারাপ হবে না ভালো হবে আমি জানি না। গন্ধটা মুড়ি ঘন্টের মতোই বেরিয়ে গেছে। এটা হচ্ছে মুড়ি ঘন্ট। জলে না ফুটলে করে হবে না, জলে না হবে। বাপরে বাপ, কি কাশি হচ্ছে। চলো মুড়ি ঘন্ট করুক, ঠিক আছে, দেখা যাক। যাই হোক, 2:30টাতে তো খেতে দেওয়ার কথা ছিল, 2:30 তো বেজে গেছে। এখন বাজে 2:35, এখন 2:45 বাজে। তো এবার বাবাও তো নেই বাড়িতে। হ্যাঁ, বাবাও নেই এখন বাড়িতে, খাবার বাড়ছে, খাবার বাড়া হচ্ছে। এটা কি লাউ ঘন্ট? এটা লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এটা বাড়া হয়েছে। ওই যে ওটা হচ্ছে মুড়ি ঘন্ট, ওটা মুড়ি ঘন্ট, এটা ডাল, মাছ ওইদিকে রয়েছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এটা তেলাপিয়া মাছ। এই যে পায়েস, এত পাতলা জমবে তো, এখনই হলো, গরম হবে। ঠিক আছে, দেখি কতটা জমে। আমুদি মাছ ভাজা দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাজাও, তারপরে আবার দেখাচ্ছি। সাজানো কমপ্লিট, শেষ দিয়ে শুরু করছি। চাটনি, এটা হচ্ছে মাছ, মুড়ি ঘন্ট, ডাল, লাউ ঘন্ট, শাকের চচ্চড়ি, শাকের শুক্তো, আমুদি মাছ ভাজা, কুমড়ো ভাজা, এটা হচ্ছে শিম ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এদিকে হচ্ছে স্যালাড, মিষ্টি, দই, আর পায়েসটা বাড়া হচ্ছে, পায়েসটা দিচ্ছে। 2টো পাত রেডি। পায়েস দেওয়া হয়ে গেছে,
এই হচ্ছে আজকের আয়োজন দুপুরবেলার জন্য তৈরি করে রাখছি। এই যে ঠাকুমার সঙ্গে বসে রয়েছে তার নাতনি 40 বছরের অ্যানিভার্সারিতে। তুমি যখন বড় হবে তখন তুমি দেখতে পাবে এই ভিডিওটা। পুটুলি বুড়ি অর্ণামা, অর্ণামা এখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দেখো 40 বছরে একে অপরকে গোলাপ দিচ্ছে। দেখেছো কত সুন্দর মুহূর্ত। দেখা যাচ্ছে না। এই তো হয়ে গেছে মিষ্টি। আরে পুরোটা দিয়ে দাও মুখে গালে। এই তো। আর তুমি খাইয়ে দাও। একটাই রসগোল্লাকে সবাই ভাগ করছে কেন? একটা গোটা গোটা রসগোল্লা খেতে পারছো না? সবাই খাবে না। কেন সবাই খাবে? তোমাদের জন্য তো নিয়ে এসেছি। ওই দেখো অর্ধেক ফেলেই দিল। তো অনেকটা দেরি হয়ে গেছে মা বাবাদের খেতে দিতে। এখন 3:30 বাজে। এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই, একটু খেলাটাও দেখি ইন্ডিয়া পাকিস্তান। ওদিকে খাচ্ছে মা বাবারা, দাদা বৌদি, আমি ও। এবার এদিকে আলু বসিয়ে দিয়েছি অলরেডি, আলুর দমের মাংসর এটা তৈরি করব, গ্রেভিটা। খাওয়া দাওয়া করে তারপর গ্রেভি তৈরি করে দেখাচ্ছি। চল। আমার গিন্নি অনেক বড় কাজ করেছে, সব থেকে বড় জিনিস দিতেই ভুলে গেছে। মাছের কালিয়া করেছিল, মাছের কালিয়াটা দিতেই ভুলে গেছে। যেটা তোমরা দেখলে যে ও রান্না করলো, কিন্তু দিতেই ভুলে গেছে। মিস্টেক হয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই। রাঁধুনি রান্না করছে মাংস। এই যে রাঁধুনি চিকেন রান্না করবে, চিকেন। এই যে শোন, এটার মধ্যে লঙ্কা পেস্ট আছে, বুঝিস তো? মানে দিয়ে ফেলেছি, একটু লেগে আছে, একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিস, লঙ্কাটা ফেলিস না। আর এই নিচের কন্টেনারে রসুন বাটা আছে, বলে দিলাম। আর এই দেখো চিকেনটাও ম্যারিনেট করে রেখেছে, অনেকক্ষণ আগে চিকেন ম্যারিনেট করে রেখেছে দই দিয়ে। কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা? দই আছে, আদা রসুন, হলুদ, নুন দিই। দই আদা রসুন লঙ্কা বাটা, ব্যাস এই দিয়ে ও এটা ম্যারিনেট করে রেখেছে। চিকেন কি মশলা আর কিছু দিয়েছিস? আর কিছু দেয়নি, এই দিয়ে ও এটা ম্যারিনেট করে গেছে। চিকেনটা রান্না করবে হিরক, আর আলুর দমটা রান্না করবে সুপ্রিয়া দি। আর তেজপাতা একটা কৌটোর মধ্যে আছে, দেখ। মশলা কষানো চলছে, এখনো তেলটা ছাড়েনি। ও গরম লাগছে। আর এদিকে ইন্ডিয়ার খেলা চলছে, কি যে হবে। চলো। মশলার কালারটা ভালো এসছে, এখনো কষাতে বাকি আছে। তুমি রান্না কতদূর? এই তো মাংস কষা হচ্ছে। অনেক দেরি আছে মাংস কষা হতে। মানে এটা কষা হলেই হয়ে যাবে তো? হ্যাঁ, নুন দিয়ে দাও। ইস, নুন দিয়েছো, এবার দেখা যাক। হয়েছে, খেলা চলছে। কালার আসেনি কেন? কালার আসবে, ও যখন কাশ্মীরি লঙ্কা দিয়েছিস? কাশ্মীরি লঙ্কা সব দেওয়া হয়েছে, কালার আসবে।
যখন কষা হবে মশলা নিজের কালার নিজে ছাড়ে। ঢেকে দে। আর এই যে রাধুনির মা আলু ছাড়াচ্ছে, আমিও আলু ছাড়াবো। বাবাকে বললাম বাবা আলু ছাড়া, বাবা বললো আমি খালি খাবো, আমি কিছু করতে পারবো না। কেন পারবে না? এই যে খেলা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা। এই দেখো কালার চলে এসছে, বললাম না কালার চলে আসবে। ভালো লাগছে এবার। ভাল লাগবে তো নিশ্চয়, বড় কন্দি লাগবে না? রাঁধুনিটাকে সেটা তো দেখতে হবে। আজব তো, হদল কুতকুত রান্না করতে শিখতে হয়। ও পাশে কি হচ্ছে? মেয়েরা কোনোদিন রান্না করতে শিখেছে? ওটা কি হচ্ছে বলো? গাজর? ওটা ফ্রাইড রাইসের জন্য গাজর ভাজা হচ্ছে, এদিকে বিনস রয়েছে, বিনস ভাজবো, এখনো বাকি আছে। না রে ভেজাইনি, ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিচ্ছি। এসছি মিয়াওয়ারিতে মা বাবার জন্য কেক কিনতে। প্রচুর ভিড়, দেখা যাক। হ্যাঁ ऑनलाइन में आ गया इसका। এটা দিয়ে দে। একদম পারফেক্ট আছে। চলো মাখছি, এখন ভাত নামাতে হবে। চলো, এদিকে ভাত হয়ে গেছে, মামি চলে এসছে এখানে। নিজের অ্যানিভার্সারিতে নিজেই এখন রান্নাবান্নার হালটা ধরে নিয়েছে। কি বলো মামি? ধরতে তো হবে, আর করবে কে? চলো। ময়দা মাখার লোক কারো দরকার পড়লে আমার বাড়িতে বুক করবে। এই যে ময়দা মাখার লোক, দেখি তাকাও, পছন্দ হলে বুক করবে। জল লাগবে আরো। ফ্রাইড রাইস হচ্ছে, যার বিবাহবার্ষিকী সেই ফ্রাইড রাইস বানাচ্ছে, সে এখন রেডি হতে পারেনি, সন্ধ্যে 8টা বেজে গেছে। আস্তে আস্তে আস্তে। সবাই নিচে, ওখানে জেঠিমা বসে গেছে, এদিকে পিসি, এদিকে দিদি। আস্তে আস্তে বাবা, আস্তে। হাত পা ভেঙে যাবে। এই তো আমার বড়দাদা এসছেন, নমস্কার, মিস্টার সুজয় সাহা। তিনটে কেক, একটা দুটো এনেছে, একটা মামা মাইমা দিদি, আর একটা মামা মাইমা এই যে আমার দাদা, আর মা বাবা তো আমরাই। চলো এবার কেকটা কাটা হোক। 40 বছর কমপ্লিট। ভেরি গুড। নাড়ু অনেক লম্বা, সেই জন্য ওর অসুবিধা হচ্ছে না।
আমাকেও দেখিনি গরম লাগছে খুব। আরে দেখো। আরে বাহ! আরে উঠে পড়ো, উঠে পড়ো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভেরি গুড। এবার তোমরা কেকটা কেটে ফেলো। হ্যাঁ, আরে অল্প নাও না। গুড। এবার নাও কেকটা কাটো, নাও কেকটা কাটো, কেকটা জ্বালাও, কেকটা জ্বালাও। এই যে এখানে একটা দেশলাই নাও। এই তো হ্যাপি অ্যানিভার্সারি both of you। আরে অ্যানিভার্সারি না, এবার দুজনকে খাওয়াও। এই তো এই তো বেরিয়ে এসছে, অতটুকু কি খাইয়ে দাও মা। বাহ বাহ। আরে এইভাবে খাবে। হ্যাঁ ফটো তুলবে এবার, সবারটাই খাওয়া অল্প অল্প। লাভলি। আর ভাই আচ্ছা ওকে না, ফটো তো দূর করে পড়ে যাচ্ছে। অন্যকে দিয়ে হ্যাঁ দেবো দেবো। ঠিক আছে দাও। অন্যকে দিয়ে ফটো তো তুলবে, ওটা ইয়ে হয়ে গেছে। মানে বাড়িটা না, ওকে দাদু একটু বাইরে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা এবার পাখাটা জ্বালানো যাবে কি? একটু হালকা লাউ দে। নিভে যাবে এটা। এইটা নিবুক না, অসুবিধাটা নেই। কেন এটা জ্বলছে জ্বলুক না। হ্যাঁ এইটা থাক। হাওয়াটা পাস ঘরটা একটু ধোয়াটা দিলে পেছনের জায়গাটা খুলনা দাদা, ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। সুন্দরভাবে ফটো তোলা হচ্ছে। এবার নেক্সট নেক্সট বৌদি, যে যে যাবে যাও। আরে নাতি নাতিরা যাও, নাতি যাও, নাতি যাও, দুই নাতি যাও, দুই নাতি যা, নাতিদেরকে নিয়ে তোল। চলছে এখন সব জেঠিমা, মামি, পিসি। খাওয়ার বাড়াবাড়ি হচ্ছে, সবাই খেতে বসবে। এই যে চাদর ভাঁজ করছে। নিজের অ্যানিভার্সারিতে নিজেই সব কিছু সার্ভ করছে। সার্ভ করছে। সবাই খেতে বসে। এই যে
দিদি দাদারা সব বসে গেছে। সব দূরে দূরে যাবে তো সব, এই কারণে তাড়াতাড়ি বসে পড়লো। তাড়াতাড়ি কোথায়, 10টা 10টা বাজে। 20। দেখ ফ্রাইড রাইসটা দিয়ে। আলু আলু দেবো তোকে? ও ডায়েট করছে, মোদি ডায়েট করছে, হ্যাঁ তোকে দেবো? ডায়েট করছে। হ্যাঁ ভালো হয়েছে মোদি, বলে দিয়েই দে, ডায়েট করছে ও। তোকে দেবো? ওই যে ও খুশিতে লাগাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে নেক্সট ডে। কালকে আর আমি ভিডিওটা শেষ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। সব থেকে বড় কথা, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। আর মানে শরীর চলছিল না যে মোবাইলটা ধরে কিছু বলে ভিডিওটা শেষ করে দিই, ক্ষমতা ছিল না। আজকে সারাদিন আর টাইম পেয়েছি, ভুল হবে মিথ্যা কথা বলাটা, টাইম পেয়েছি, তবে ইচ্ছে করছিল না কিছুই। তা এখন সন্ধে 7:10, আমি এখনই জানাচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। মাম্মাম দাঁড়াও, অন্য কাজে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। এই ব্লগটা হয়তো একটু বড় হবে, প্লিজ দেখবে, শেয়ার করবে, কমেন্টে কিন্তু বলবে কেমন হয়েছে। চলো টাটা।